কারিনা সবসময় চাইতো ও সবাইকে হাসি খুশি রাখতে, কোনো একটা মহল থেকে শুধু শুধু কোনো কারণ ছাড়া, ফ্যাক্টস চেক করা ছাড়াই বিভিন্ন ধরনের নিউজ ছড়ানো হয়েছে ও নাকি এটা মানে অন্যান্য কোনো কারণে অসুস্থ হয়েছে, এরকম ধরনের নিউজ। আমি শুধু বলবো যারা ইন্টারনেটে এইসব, এই যে যেমন গণভবনেও গিয়ে লুটপাট করছে ওর ফ্যামিলি, এই ধরনের নিউজ যারা খুব ইজিলি কনজিউম করতেছেন ইন্টারনেটে, আমি তাদেরকে বলবো কষ্ট করে একটু আপনারা ফ্যাক্টস চেক করেন। কারিনাকে আপনারা যারা চেনেন, সোশ্যাল মিডিয়াতে দেখছেন, কারিনার মতো মানুষ হয় না। ও কখনো এইসবের কাছে ধারেও কখনো যায় নাই। ও গণভবনে যাওয়ার মতো মেয়ে না, ওকে ওরকমভাবে পরিবার থেকে শিক্ষা দেওয়া হয় নাই। ওরা তখন সবাই সেলিব্রেট করছে, সেদিন আমরা সবাই রাস্তায় নেমে আসছিলাম, আমরা সবাই ছিলাম। তো রাস্তায় সবাই নেমে সেটা সেলিব্রেট করছি, একটা সেলিব্রেটরি দিন ছিল সেটা করছি। কিন্তু সেইখানে কোনো লুটপাট, কোনো কিছুর মধ্যে ওর ফ্যামিলি কখনো অ্যাসোসিয়েটেড ছিল না। মিডিয়া মানেই মানুষ খারাপভাবে, কারিনা কোনোভাবেই কোনো খারাপ মেয়ে ছিল না, ওর কোনো বদ অভ্যেস ছিল না, কোনো রকম ইয়ের মধ্যেও ছিল না। এটা বারবার ক্লিয়ার করে বলার চেষ্টা করছি। আর কারিনাকে আমরা সবসময় মিস করব। আমার মনে হয় আমাদের মিডিয়া প্রাঙ্গণে যারা আছে তারা সবসময় মিস করবে। কারিনা সবসময় চাইতো ও সবাইকে হাসি খুশি রাখতে। আমরা ফ্রেন্ডরা একসাথে হইতাম, ও সবাইকে খুব খুশি করার চেষ্টা করতো। এইটাই ওর মানে কি বলবো, এইটাই ওর কোয়ালিটি। ও সবসময় পজিটিভ কথাবার্তা বলতো।